সুইজারল্যান্ডের একটি পাহাড়ি রিসোর্টে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শুরু হতে যাওয়া উচ্চ পর্যায়ের আলোচনা কেবল একটি যুদ্ধবিরতি বা পারমাণবিক ইস্যু ঘিরে সীমাবদ্ধ নয়। মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য, জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক যুদ্ধের ভবিষ্যৎ দিক নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে এটিকে। দীর্ঘ সময় ধরে চলমান উত্তেজনা ও সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরান ৬০ দিনের একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়ে আলোচনায় বসছে। তবে বাস্তবতা হলো এই যুদ্ধবিরতি শুরু থেকেই ভঙ্গুর। একদিকে ইরান বলছে ইসরায়েলের লেবানন হামলার জবাবে তারা হরমুজ প্রণালী বন্ধ করেছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের দাবি হরমুজে স্বাভাবিক রয়েছে বাণিজ্যিক নৌ চলাচল। এই পারস্পরিক বিরোধ কেবল তথ্যগত নয়, বরং কৌশলগত অবস্থান প্রদর্শনেরও অংশ। হরমুজ প্রণালী ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ চাপ প্রয়োগের হাতিয়ার, আর যুক্তরাষ্ট্রের জন্য এটি বৈশ্বিক জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিশ্চিতের অন্যতম ক্ষেত্র। বিশ্বের প্রায় ১/৫ তেল এই প্রণালী দিয়ে পরিবহন হয়। ফলে এখানে কোনো ধরনের বাধা সৃষ্টি হলে তা দ্রুত প্রভাব ফেলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। ইরান কার্যত এই জলপথকে রাজনৈতিক চাপ প্রয়োগের মাধ্যম হিসেবে ব্যবহার করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র তার মিত্ররা এটিকে দেখছে রেড লাইন হিসেবে। বিশ্লেষকরা বলছেন এই অবস্থানগত দ্বন্দ্বই এখন আলোচনার সবচেয়ে সংবেদনশীল ইস্যু। আলোচনার আরেকটি মূল বিষয় ইরানের পারমাণবিক কর্মসূচি। যুক্তরাষ্ট্র চায় নিয়ন্ত্রণ ও যাচাইযোগ্য সীমাবদ্ধতা, যেখানে ইরান চায় নিষেধাজ্ঞা শিথিল এবং অর্থনৈতিক স্বস্তি। তবে সমস্যা হলো আস্থার গভীর সংকট। অতীতের কিছু চুক্তি বাস্তবায়ন না হওয়ায় এবং প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ দুই পক্ষকে একে অপরের প্রতি সন্দিহান করে তুলেছে। লেবাননে ইসরায়েল হিজবুল্লাহ সংঘর্ষ এই আলোচনাকে করে তুলেছে আরো জটিল। যুদ্ধবিরতি ঘোষণার পরও সহিংসতা অব্যাহত থাকার বাস্তবতা কূটনৈতিক টেবিলের সিদ্ধান্তকে করেছে চ্যালেঞ্জ। ইসরায়েলের অবস্থানও গুরুত্বপূর্ণ। তেল আবিবের দাবি যুক্তরাষ্ট্র ইরান চুক্তির অংশ নয় তারা। পাশাপাশি এও বলেছে নিজেদের নিরাপত্তার স্বার্থে বজায় রাখবে সামরিক অবস্থান। ফলে আঞ্চলিক সংঘাতের এমন একটি স্বাধীন গতিপথ তৈরি হয়েছে যা আলোচনার নিয়ন্ত্রণের বাইরে। যুক্তরাষ্ট্র এই আলোচনায় মূলত ৩টি লক্ষ্য নিয়ে এগোচ্ছে: পারমাণবিক ইস্যু নিয়ন্ত্রণ, হরমুজ প্রণালী দিয়ে জ্বালানির প্রবাহ অব্যাহত রাখা এবং লেবাননের যুদ্ধবিরতি স্থিতিশীল করা। তবে বাস্তবে ওয়াশিংটনের জন্য চ্যালেঞ্জ হলো একাধিক ফ্রন্টে একসঙ্গে সংকট সামলানো। বিশেষ করে ইরান ইসরায়েল উত্তেজনা এই সমীকরণকে করছে আরো জটিল। আলোচনা যদি সফল হয় তাহলে এটি মধ্যপ্রাচ্যের বড় ধরনের স্থিতিশীলতার পথ খুলে দিতে পারে। ব্যর্থ হলে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা, লেবানন যুদ্ধ এবং ইরান ইসরায়েল সংঘাত নিতে পারে আরো বিস্তৃত আকারে। সব মিলিয়ে এই আলোচনা কেবল দুই দেশের নয়, বরং বৈশ্বিক জ্বালানি বাজার, আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক কূটনীতির জন্য এক অত্যন্ত সংবেদনশীল পরীক্ষার মুহূর্ত।